সবাইকে প্রণাম, নমস্কার। কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগে একদিন কথা হচ্ছিল সহজ জীবনের পক্ষে। জীবন কখন সহজ হয়? জীবন তখনই সহজ হয় যখন জীবন হয় স্বাভাবিক। স্বাভাবিক মানে ন্যাচারাল, মানে বিশেষ কিছু করতে হয় না। আমরা বলেছিলাম না, যে জীবনের অনেক আয়োজন নেই সেই জীবনই স্বাভাবিক। অনেক কিছু করে জীবনকে স্বচ্ছন্দ রাখতে চাইলে সে জীবন স্বাভাবিক থাকে না, মানে স্বভাব বিরুদ্ধ হয়। স্বাভাবিক, স্বাভাবিক কথাটাকে বাংলে স্বভাব যোগ ইক, স্বভাব অনুসারী। স মানে কি? স মানে হচ্ছে নিজ বা আপন। তো আপন বা নিজ অস্তিত্বকে দেখে নেয়া। কে দেখবে? কর্তা নিজেই দেখবে, যার যারটা তার তার। আমরা অন্যদের স্বভাবটা যত দেখি, নিজের স্বভাবটা তত দেখি না। কিন্তু প্রথমেই তো নিজের স্বভাবটা আগে দেখতে হবে, যে স্বভাবের ধরনটা কি। ভালো মন্দ পরে, ভালো মন্দের বিচার পরে হয়, আগে দেখতে হয় যে এই যে ছেলেটা, মেয়েটা, বাচ্চাটা, বড়টা, যেমনই হোক, যেমন ব্যক্তি হোক, আগে দেখি তিনি কেমন স্বভাবের মানুষ। তারপরে বিচার করা যাবে লিস্ট করে, এ পাশে ভালো, এ পাশে সব বন্ধ, আমরা যা করি আর কি। কিন্তু নিজের আপন অস্তিত্বকে, নিজের স্বভাবকে দেখে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, তবে জীবন স্বাভাবিক হতে পারে। তো অনেকে বলে যে স্বাভাবিক মানে কি? তাহলে আমার যা স্বভাব সেই হিসাবেই চলবো। কথা মতো তো তাই, যার যেমন স্বভাব সে সেই হিসাবেই থাকবে এবং সেই হিসাবেই জীবন কাটাবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাতেও কথা আছে, এই যে আপন স্বভাবকে যে দেখে নিলাম, দেখে নেওয়ার পর তো বিচারও চলে। কিসের বিচার? যে এই স্বভাবটা জীবনের পক্ষে সহযোগী হলো না বিরোধিতা করলো। আমার আপন স্বভাব আমার পক্ষে সহযোগী, আমার জন্য উপকারী, না আমার বিরোধিতার কারণ। একসময় অনেককে দেখবেন, ছোটবেলায় আমাদের মনে ছিল, আমরা যখন কোনো চেয়ারে বসতাম পা নাড়াতাম, এমনি এমনি অভ্যেস অনেকের থাকে। তো ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি, লোকে বলতে এটা খুব বদভ্যাস, এটা ঠিক নয়। এই যে এরকম করে পা নাড়াচ্ছি, বসে আছি আর পা নাড়াচ্ছি এমনি এমনি, কোনো কারণ নেই, এটা বদভ্যাস। কিছুদিন আগে ডক্টর বিশ্বরূপ রয় চৌধুরী বলছেন এটা জীবনের জন্য খুবই উপকারী অভ্যাস। এতে নাকি শরীরের কি কি উপকার হয়, স্বাস্থ্যগত উপকারের দিক আছে। তা আমরা তো সেসব জানতাম না, আমরা এটাকে বদভ্যাস হিসেবেই জানতাম। তো ওইটি যে বিচার কিসের হয়? বিচার তারই হয়, দেখে নিতে হয় যে যেই অভ্যাস বা স্বভাবটা আমার আছে তা আমার জীবনের পক্ষে সহায় হলো না আমার জন্য ক্ষতিকর হলো। যদি সহায় হয় তাহলে সেই স্বাভাবিক স্বভাবের উপর ভিত্তি করে জীবন সহজ হবে। আর যদি জীবনের পক্ষে সহজ না হয়, কঠিন হয়ে যায়, এমন একটা স্বভাব আমার গড়ে নিয়েছি এটা আমাকে প্রায় প্রায় বিপদে ফেলে, তাহলে এমন স্বভাব আমার জন্য উপকারী নয়। সেই স্বভাব পরিবর্তন হতে পারে। ব্যক্তিকে সবার আগে বুঝতে হবে যে এই স্বভাব আমি নিজেই পরিবর্তন করব এবং এমন স্বভাব গড়ব যেন আমার জীবনের পক্ষে সহায় হয়, এমন স্বভাব স্বতঃস্ফূর্ত হয়। কারো যদি এমন হয়ে যায়, তার জীবন হয়ে যায় স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে সহজেই জীবন স্ফূর্তিতে, আনন্দে ভরে যায়। কারণ স্বভাবই তার এমন যে জীবনে দুঃখ কষ্টের আগমনটা সে নিজের স্বভাবের মধ্যেই রুখে দিয়েছে, বাইরে থেকে আর মানে এসবের পরিবর্তন করতে হয় না। তখন ব্যক্তি কি হয়ে যায়? আপনি আপনার বন্ধু, নিজেই নিজের বন্ধু, কারো বন্ধুর দরকার নেই, নিজেই নিজের বন্ধু হয়ে যায়। একটা উদাহরণ দিই, একদম বাস্তব জীবনের উদাহরণ। আমরা যখন বাড়ি ফিরে আসি কাজের জায়গা থেকে, তখন আমাদের ট্রেন ধরতে হয়। তো কত লোক, মানে অনেক লোক যায় তো সেসব জায়গাতে, কাজের জায়গাতে, সবাই ট্রেন ধরার জন্য যেতে থাকে। তো আমরাও একসময় এরকম ছুটতাম, মানে সবকিছু বন্ধ বন্ধ করে
একটু মানে দেরি হয়ে যেত, প্রত্যেকবারই দেরি হয়ে যেত, এবং তারপরে আবার ছুটতে লাগতাম, দৌড়তে লাগতাম। তখন অটো টোটো ঠিক মতো পাওয়া না গেলে আরেক যন্ত্রণা, টাইমে পৌঁছতে না পারলে ট্রেন তো কারো কথা শুনবে না, সে তো ব্যক্তির জন্য দাঁড়াবে না, আসবে ট্রেন বেরিয়ে যাবে। তো যে যে টাইমে টার্গেট করে থাকে সেই টাইমের ট্রেন ধরার জন্য ছোটে। তো আমি দেখলাম যে আমার এই স্বভাবটা আমার জন্য মাঝে মাঝে খুব বিভ্রান্তির এবং ভোগান্তির কারণ হয়। তো যাই করি, এখন কি করি, ট্রেন টাইমের ঠিক 40 মিনিট আগে আমি আমার কাজটাকে কমপ্লিট করে দিই। যখন সব লোক ছুটতে থাকে আমি ধীরে সুস্থে আস্তে ধীরে হেঁটে হেঁটে আপন মনে আপন স্বভাবে মজা নিতে নিতে যাই। তখন হাতে সময়ও থাকে, ট্রেনের জন্য অপেক্ষা করি, উঠি। কোনো রকম তারা, কোনো রকম দুর্ঘটনাজনিত ঘটনা ঘটার সুযোগ নেই। যদি 5 মিনিট দেরিও হয়ে যায় তাতেও কোনো অসুবিধে নেই। তো কাউকে কাউকে তো এমনও জানি তাদের কোনো দিনই আগে বেরোনো হয় না, সব সময় ওরকম লেট করে বেরোবে আর দৌড়বে। তাহলে তার যে স্বভাব, এবং এই করে সে কখনো কখনো ট্রেন পেয়েও যায়, পায় না যে তা না, এবং পেয়ে গেলে পরে সে কি বলবে, দেখুন আপনি কত আগে বেরিয়েছেন, কত পরে বেরিয়ে এসে আমি ঠিক ট্রেন ধরে নিয়েছি। এটাকে তার নিজের পক্ষে ক্রেডিট হিসাবে নেবে, কিন্তু মানে নিজের এই যে স্বভাবজনিত ভোগান্তি এটাকে দুর্ভোগ হিসাবে নেবে না, এটাকে পরিবর্তন করতে চাইবে না। সবসময়ই ভাববে যে আমি শেষে বেরোবো, তাড়াহুড়ো করে যাব, গিয়ে পেয়ে যাব, এবং একটা এই যে পেয়ে যে গেলাম এটাই আমার একটা ক্রেডিট হলো। তো সহজ জীবন কোনটা? সহজ জীবন হচ্ছে যেই জীবন এই প্রস্তুতি আগেই নিয়ে রাখে। অনেককে আমি দেখেছি এয়ারপোর্টে যাবে 3 ঘন্টা আগে চলে গেছে। অনেকে বলছে এতক্ষণ আগে যাওয়া লাগে, খানিকক্ষণ আগে গেলেই হয়। তার বক্তব্য হচ্ছে যে না, আমি জানি একটা এন্ট্রি টাইম থাকে, তারপরে এবারে আপনার টিকিট থাকলে, বৈধ টিকিটও যদি থাকে, ওই যে ইসে যদি বন্ধ হয়ে যায়, কি বলে এটাকে, ইমিগ্রেশন বা যেখানে চেকিং হয়, একবার বন্ধ হয়ে গেলে ওই ইসের জন্য আপনার কোনো রিকোয়েস্ট ঢোকাবে না। সেই যে ইসে ঢোকায়নি, যে মেয়েটা বেঁচে গেছিল সেই এয়ার অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, একজন যেতেই পারেনি, সে কত অনুনয় বিনয় করেছে, কত রিকোয়েস্ট করেছে, হয়নি। এরকম হয় না, তো সে আগে গিয়ে সবসময় থাকে। তো এগুলো হচ্ছে জীবনের পক্ষে উপযোগী স্বভাব। তাড়াহুড়ো করে হাত পা পুড়িয়ে রান্না করে কি লাভ, একটু আগে থেকেই শুরু করা ভালো, যাতে সময় মতো ধীরে সুস্থে, আর তাড়াহুড়ো করে রান্নাও হয়তো ভালো হবে না, ধীরে সুস্থে করা ভালো। এরকম জীবনের পক্ষে উপযোগী যত স্বভাব গড়ে উঠবে তত জীবন সহজ জীবন হবে। চলুন এই প্রাথমিক আলোচনা দিয়ে আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 103 শুরু করছি। ঠাকুর আনন্দেই আছেন, তার জীবনেই এরকম সহজ জীবনের আনন্দ তাকে দেখা যায়। তো অনেক কথা হচ্ছিল, কথাটা তো শেষ করে ঠাকুর খানিক বসেছিলেন, এমন সময় গিরিশ ঘোষ আসলেন, মানে ওই দক্ষিণেশ্বরী কথা। তো রামকৃষ্ণদেব ঠাকুর জিজ্ঞেস করছেন গিরিশকে যে হ্যাঁ গা, আমার কথা তোমরা সব কি সব বলা বলি করছিলে, আমি আর তোমাদের মধ্যে কোথায়, আমি তো খাই দাই থাকি। মানে খাই দাই থাকি মানে হচ্ছে খাচ্ছি যাচ্ছি আর আমার মতো করে আমি থাকছি, অত সাথে পাচ্ছে আমি কোথাওতেই নেই। গিরিশ বলল যে আপনার কথা আর কি বলবো, আপনি কি সাধু আর 10 জনের মতো সাধু? রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন আমি সাধু টাধু নয়, এটা তোমরা জানোই, আমি সবসময় বলি আমার সত্যি কোনো সাধু বোধ নেই। অন্য 10 জনে যেমন সাধু হয়, আমি এরকম সাধুর যে বোধ, সাধু হয়েছে এই বোধ, এইসব বোধ আমার মধ্যে নেই। তো গিরিশ বলছে যে ফচকিমিতে আপনার সঙ্গে পারলুম না। ফচকিমি মানে হচ্ছে এই যে কথায় ঠাট্টা ইয়ার্কি করা আর কি, যেটা বা কথায় কাউকে পরাস্ত করা, এই যে ব্যাপারগুলো, এটাকে বলে ফচকিমি। তো এই ফচকিমিতে আপনার সঙ্গে পারলুম না। তো রামকৃষ্ণদেব ঠাকুর হাসতে হাসতে বলছেন, জানো একবার কি হয়েছে, একবার জয়গোপাল সেনের বাগানে গেছিলাম, লাল পেরে কাপড় পরে, পাড় দেয়া লাল কাপড়, ধুতিরই লাল পেরে কাপড় পরে। তো সেখানে কেশব সেন ছিল, আমার এই লাল পরা কাপড় তার চোখে পড়লো। সে এসে জিজ্ঞেস করছে, কি ঠাকুর আজ যে বড় লাল রঙের বাহার দিয়ে এসছেন? তো আমি আর কি বলবো, কোনো উপায় অন্তর খুঁজে না পেয়ে বললুম
যে তোমারই মন ভুলাতে এসছি, এই কারণেই লালের বাহার। তো এই কথাতেই ভুলিয়ে দিয়েছেন। তো নরেন্দ্র গান গাইবেন। রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টারকে বলছেন যে তুমি তানপুরাটা উপর থেকে পেরে দাও, মানে কোথাও একটু রাখা ছিল সেখান থেকে পেরে তার কাছে দাও। তো মাস্টারমশাই তানপুরাটা নরেন্দ্রর কাছে দিলেন। তো নরেন্দ্র তানপুরাটা অনেকক্ষণ ধরে সাধছেন। ওই যে তানপুরা বাজানোর আগে সুর টিউনিং এগুলো বারবার দেখে নিতে হয়, সেদে 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 অনেকক্ষণ এরকম করে। শিল্পী যতক্ষণ সন্তুষ্ট না হচ্ছে যে না ঠিক আছে এবার আমি গান গাইতে পারি বা বাজাতে পারি, ততক্ষণ পর্যন্ত তিনি এরকম করে সাধতে থাকেন। তো সবাই গান শোনার জন্য বসে আছে, আরো ভক্তবৃন্দ, ঠাকুর নিজেও। এতক্ষণ ধরে তানপুরা সাধছে, সবাই অধৈর্য হয়ে গেছে যে কতক্ষণে তানপুরা সাধা শেষ হবে, কতক্ষণে গান গাইবে। বিনোদ বলছে আজকে শুধু বাধাটুকুই হবে, গান না হয় আরেক দিনই হবে মনে হচ্ছে। আর কি করছে আর কি, সবাই হাসছে এই কথা বলে। রামকৃষ্ণ ঠাকুরও হাসছেন, বিরক্ত হয়ে বলছেন ইচ্ছে তো এমন হচ্ছে তানপুরাটাই ভেঙে ফেলি, কি টং টং টানা নানা নেড়ে নুম কতক্ষণ ধরে যে চলছে, এই চালিয়ে যাচ্ছ, মানে সেকে বলছে, নরেন্দ্রকে বলছে। নরেন্দ্র কম নয়, বলছে আপনাদের এসবে কান না দিলেই তো হয়, বাজাবো তো আমি। হ্যাঁ, আমি বাজাবো, আমি দেখে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ই করুন। তো ভবনাথ বলছে যে হ্যাঁ অনেক সময় হয়, যাত্রার আগে এরকম অনেক সময় বিরক্তি হয়। ওই হয় না, যাত্রা নাটক দেখতে গেছে, এই খোলা হবে, এই হবে, এই হবে, আধা ঘন্টা পার হয়েছে, 1 ঘন্টা পার হয়েছে, যাত্রার পর্দাও ওঠে না, যাত্রাও দেখা না, লোকে বিরক্ত হয়ে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে যাত্রা ওঠে, লোকে বলে হ্যাঁ ঠিক আছে এবার শুরু হয়ে গেল, চলো। হ্যাঁ, এরকম। তো রামকৃষ্ণদেব ঠাকুর ওই নরেন্দ্রর কথার পরিপ্রেক্ষিতে বলছেন ওই দেখো আমাদের সব কথা এক কথায় উড়িয়ে দিলে, বলে আপনাদের এত বুঝে লাভ কি, আমি না সাচ্ছি। এরম আর কি করছে আর কি। তো যাই হোক, একসময় নরেন্দ্রর তানপুরা সাদা শেষ হয়েছে, সে গাইতে লেগেছে। প্রথম গান গাইছে অন্তরে জাগিছ ও মা অন্তর জামিনী, কোলে করে আছো মোরে দিবস জামিনী। এরপরে গান গাইছে গাও রে আনন্দময়ীর নাম, ওরে আমার একতন্ত্রী প্রাণের আরাম। ছোট একতন্ত্রী প্রাণ, তাতেই আনন্দ হচ্ছে আনন্দময়ীর নামে। 3 নম্বর গান গাইছেন নিবিড় আধারে মা, তোর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অর্থ হচ্ছে যে মা তোর চমক এমন আর তোর রূপরাশি এত বেশি যে যোগীও গুহাবাসী হয়ে যায়, গুহার মধ্যে দিনের পর দিন সেখানে বসবাস করে, এত তোমার চমক এবং রূপরাশি। ঠাকুর ভাবাবিষ্ট হয়ে গান শুনতে শুনতে ছিলেন তো বসে খাটের উপরে। হ্যাঁ, ওনার তো আবার একটু অন্যরকম স্বভাব, গান শুনতে শুনতে একদম নেমে গিয়ে নরেন্দ্রর পাশে এমন করে মুখ করে শুনছেন, আগ্রহ নিয়ে একদম কাছে থেকে শুনছেন, যেন মিস কিছু না হয়, এরকম ভাবাবিষ্ট অবস্থা। নরেন্দ্র গান গাইছে, ঠাকুর মাঝখানে বললেন জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। এই কথার অর্থ কি? অর্থ হচ্ছে যে এই যে নরেন্দ্র জীবনে দেখুন কত উত্থান পত্থান, তার জীবনেও ঘটছে নরেন্দ্র, তারপরও তার একটা ধীরতা কোথাও না কোথাও আছে, সেই জায়গাটাতে সে কখনো কম্প্রোমাইজড হয়নি। সংসারে মানে কি আছে, কি বলে এটাকে, মানে অভাব অনটন সংকট মামলা মোকদ্দমা নানান কিছু, এত সব সত্ত্বেও তাকে যখন চাকরি দেওয়া হয়েছিল, এই গল্প আমরা জানি, ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে স্কুলে প্রধান শিক্ষকের পদ পেয়েছিলেন। তো কোনো কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জামাইয়ের সঙ্গেই হয়তো তার কোনো মনোমালিন্য, মানে মতের দ্বিমত, মানতে পারছেন না। এত অভাবের মধ্যেও কিন্তু নিজেকে মানে কম্প্রোমাইজ করেননি। কি করেছেন? সেই চাকরি ছেড়ে দিয়েছেন, যে না করবো না। এই যে আসেন নরেন্দ্র মাথা উঁচু করে, হয়তো অভাব আছে, অনটন আছে, সংকট আছে, সব ঠিক আছে। এই যে সবাই বলছে সাদা সাদি রেখে তুমি গাও না, কিন্তু ও মুডি লোক। মুডি লোক মানে কি, আপন মেজাজে চলে, রাজার জাত। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ টুংটাং করেই যাচ্ছে, লোকে বিরক্ত হচ্ছে, সে কে দেখছে না,
কিন্তু ওর তাতে মন নেই, ও হচ্ছে যে আমারটা আমি ঠিক করে তবেই কাজ করব। আবার গান যখন গাইছে এত মন খুলে গাইছে যে জগতের আর যত যা কিছু আছে সেসব কিন্তু আর তার মাথায় নেই। তো এই কারণে বলছেন যে জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল। এই যত রকম যন্ত্রণার মধ্য দিয়ে নরেন্দ্রকে আবিষ্কার করছে তাতেও সেই একই নরেন্দ্র। আবার যখন স্থির হয়ে এরকম গান বাজনা করে অমৃত অনুপম সুধায় লোকের মন ভিজিয়ে দিচ্ছে, লোককে আনন্দিত করছে, তখনও সেই একই নরেন্দ্রই আছে। তো ঠাকুর সেসব কথাগুলো মনে মনে ভাবছেন যে এই যে বাড়িতে তারা এত কষ্ট, সর্বদা চিন্তায় থাকে, এত ব্রাহ্ম সমাজে যাতায়াত করে, এই সময়ে এসে জ্ঞান বিচার বেদান্ত আদি শাস্ত্র পড়া সেসবও চলছে, কিন্তু কোথাও মানে নরেন্দ্রের যে নিজের স্বাভাবিকতা তার যে স্বভাব, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, সে ব্যক্তি হিসাবে নিজেকে যেই পর্যায়ে নিয়ে গেছে সেই জায়গাতে কখনো কম্প্রোমাইজ করেনি। বয়স কত? এমন কিছু বয়স নয়, মাত্র 23 বছর বয়স সেই সময়টাতে। তো এখনো তো আমাদের 23 বছরের ছেলেকে মা খাইয়েই দেয়, অনেক বাড়িতেই আছে। 28 বছরের ছেলেকে নাইয়ে দেয়, মানে কত রকম এসব ব্যাপার ঘটে। তো কিন্তু তার একটা স্বভাব বা স্বাভাবিকতা তার মধ্যে গড়ে উঠেছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর নরেন্দ্রকে বলছেন, তুই তো খ মানে হচ্ছে আকাশ, আকাশের মতো বিশাল, আপন স্বভাবে আছে, তুই তো খ। তবে যদি ট্যাক্সও না থাকতো তবেই খুব ভালো হতো। ট্যাক্সও মানে হচ্ছে ট্যাক্স, বাড়ির ভাবনা, যে বাড়ি যখন আছে ট্যাক্স তো দিতে হবে, এরকম ব্যাপার। এসব যদি উপরি যে ঝামেলাগুলো আছে সংসারে থাকতে গেলে যা হয় মানুষের মধ্যে থাকে, সেসবটুকু না থাকলেই মানে আকাশটা একদম পরিষ্কার আকাশ হয়ে যেত, সেই আকাশে আর মেঘ ভাসতো না, এরকম করে বলছে। তারপরে আবার বলছেন যে কৃষ্ণ কিশোরও দাবি করত যে আমি খ। একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে খুব চিন্তিত হয়ে বসে আছে। কেন জিজ্ঞেস করলুম, বলছে কি, আমার কি হয়েছে জানো, আমাদের বাড়িতে ট্যাক্সওয়ালা এসেছিল, সে বলে গেছে পাওনা টাকা যদি না দাও এবার ঘটি বাটি বাড়ি ঘর সব নিলাম করে নিয়ে যাব, তাই আমার এত ভাবনা হয়েছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর হাসতে হাসতে বলছেন, সে কি গো, তুমি তো খ সবসময় বলো, আকাশের মতো মুক্ত, তো নিক না শালারা ঘটি বাটি বাড়ি ঘর, তোমার তাতে কি? ওই যে সবসময় বলে, এখন আবার উনি বলে দিয়েছেন, এরকম ভাব। তো আমি তোকে বলছি, তুই তো খ, এত ভাবছিস কেন? এটা নরেন্দ্রকে বলছি। কি জানিস, এমনি আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকেও বলেছিল যে অষ্টসিদ্ধির যদি একটি সিদ্ধিও তোমার মধ্যে থাকে তাতে তোমার জগতে বসবাসে তোমার কিছু লাভ হবে, জীবনে হয়তো তোমার কিছু লাভ হবে, কিছু শক্তি হয়তো আসবে, কিন্তু একটা জিনিস হবে, সেটা হচ্ছে তুমি আমায় পাবে না। অষ্টসিদ্ধির কোনো সিদ্ধি রাখলে চলবে না। সিদ্ধি মানে কি? বিশেষ ক্ষমতা, বিশেষ বল, শক্তি, এমন কিছু মানে ভেলকি নিজের মধ্যে রাখা যাবে না। সেসব দিয়ে হতে পারে তোমার শক্তি হবে, টাকা হবে, বল হবে, প্রতিষ্ঠা হবে, কিন্তু আর যাই হোক ঈশ্বর লাভ ঘটবে না। কারণ ঈশ্বর লাভ ঘটতে গেলে সব সিদ্ধি ছাড়তে হয়। লাভ তো দূরের কথা, ঈশ্বরের সমঝ, আন্ডারস্ট্যান্ডিংটুকুও আসবে না। এই যে এত লোক, এত গল্প, এত ঈশ্বর ভক্ত, এত এত মানুষ জগতে দেখছেন, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, কোথাও যেন সবাই ঈশ্বরের এই যে আরাধনা, প্রার্থনা, পূজা সবকিছুই করছে, কিন্তু কোথাও যেন একটা ঈশ্বরের সঙ্গে একাত্ম হওয়ার কোথাও একটা ঘাটতি ঘটে যায়, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কোথাও ঘাটতি ঘটে যায়। আমারই ঘটে যায়, পরিষ্কার করে বলছি। সবসময় আমার মনে হয় যে এই যে এত কিছু করছি, এসবের মধ্য দিয়ে মানে তার সঙ্গে দূরত্বই তৈরি করি কেবল, অর্থাৎ কাছে যাওয়ার যে অপশনটুকু আছে সেই অপশনটুকুকে বারবার লঙ্ঘন করে তার থেকে দূরেই থাকি, যত রকম অন্যান্য বিষয়ে প্রতিষ্ঠা বা চেষ্টা থাকে। জীবন চেষ্টায় দাঁড়ালে হবে না, জীবন স্বভাবে দাঁড়াতে হবে, স্বাভাবিক হতে হবে, স্বতঃস্ফূর্ত হতে হবে। এই কথা দ্বারা অনেকটা এরকমই বুঝাচ্ছেন। এরপর একটা সুন্দর কথা বলছেন যে আরেকটি কথা, মানে এগুলো নরেন্দ্রকে বলছেন যে তুমি জ্ঞান অজ্ঞানের পার হও, জ্ঞানেরও পার, অজ্ঞানেরও পার। এটা তো ঠাকুরেরই কথা, সেই প্রসিদ্ধ কথা যে কাটা দিয়েই কাটা তুলবে। কাটা একটা বিঁধেছে, সেটাকে তো তুলতে হবে, তো আরেকটা কাটা লাগবে।
তো কাঁটাটা তো তুলে ফেলেছো, সেটা ফেলে দেবে। যেই কাঁটাটা দিয়ে তুলেছো সেটা কি করবে? সেটা কি রেখে দেবে? অর্থাৎ যদি ভক্তিপথের শেষ থাকতো, শেষ দর্শন হওয়ার পরে ওই আর তার কোনো আকর্ষণ থাকবে না। এই অশেষ অনন্ত অসীমের খেলা, যে কারণে এই খেলা আমাদের কখনো বোর করে না। ভক্তিপথে আপনি বোর নাও হতে পারেন কি যদি সেই ইসের মতো হয়। সে দুই বন্ধু, একজন বাইজি বাড়িতে গেছে আর একজন মানে হরিনাম শুনতে গেছে। মৃত্যুর পরে যে বাইজি বাড়িতে গেছে তাকে ঈশ্বর কাছে টেনে নিয়েছে। কেন? কারণ সে বাইজি বাড়িতে গিয়ে বাইজি নাচ দেখতে দেখতে ভাবছে যে বন্ধু না জানি কি সুন্দর হরি কথা শুনছে। বন্ধু আবার উল্টোটা ভাবছে, হরি কথা শুনতে শুনতে ভাবছে যে আমার বন্ধু না জানি কি সুন্দর সুন্দর বাইজি নাচ দেখছে। তো অন্তরেই সবকিছু আছে। তো যতক্ষণ পর্যন্ত সেই অসীমের প্রতি, অনন্তের প্রতি আকর্ষণটা থাকবে, থাকারই কথা, এই আকর্ষণ যাওয়ার নয়, ততক্ষণ পর্যন্ত মানে সেই তৃপ্তি, মানে সেই আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হওয়ার নয়। তো যে কথাটা বলছিলাম, যে বলছে জ্ঞান অজ্ঞানের পার হোক। জ্ঞান তো হলো, এবার অজ্ঞান তো দূর হলো, কিন্তু সেই জ্ঞানটাকেও ছাড়ো। কিন্তু আমাদের কি হয়, আমরা জ্ঞানী হওয়া পর্যন্ত গিয়ে আটকে যাই, ওই জ্ঞানটাকে আর ছাড়তে পারি না। কেন কি? আমাদের একটা প্রতিষ্ঠা এসে যায়, লোকে বলে ইনি খুব জ্ঞানী, ইনি অনেক কিছু জানেন, অনেক শাস্ত্র পাঠ করেছেন। এই যে লোকে আমাদের সামনে বলে, এতে আমরা খুব খুশি বোধ করি। এই জ্ঞানটুকু আমাদের থাক, এই পর্যন্তই আমাদের দৌড় এসে যায়। তো বশিষ্ঠ এত বড় জ্ঞানী ছিল, পুত্র শোকে অস্থির হয়ে গেছে। তো লক্ষণ এসে রামকে বলছেন যে রাম দাদা, এ কি আশ্চর্য বিষয়, ইনি এত বড় জ্ঞানী, মহাজ্ঞানী, অথচ ইনি এত শোকার্ত, পুত্র শোকে এত কাঁদছেন, এত অস্থির হয়ে গেছেন। তো রাম বলছেন ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে। যতক্ষণ সে জ্ঞান বলছে যে আমি জ্ঞানী, একই সঙ্গে তার কিছু বিষয় আছে যেগুলো অজ্ঞানে দাঁড়িয়ে আছে। যার সুখ আছে তার কিছু দুঃখও আছে, যার আলো আছে তার কিছু অন্ধকার দিকও আছে, যার ভালো বোধ আছে তার কিছু মন্দ বোধও আছে, যার নাক দুর্গন্ধে কি করে মানে রুমাল চাপা দেয়, হ্যাঁ, সে সুগন্ধ দেখলেও মানে পাগল হয়ে যাবে, বাগানে গিয়ে ফুলের সুগন্ধ নিতে চাইবে। কিন্তু কিছু মানুষ আছে যার সুগন্ধ কিছু যায় আসে না, দুর্গন্ধ কিছু যায় আসে না, সে জগতের মতো করেই থাকে। তো এইখানে রাম বলছেন যে ভাই, তুমি এই দুইয়ের পারে যাও, সুখ দুঃখের পারে, জ্ঞান অজ্ঞানের পারে। তার মানে এই বোধ যেগুলো আছে, বোধের যে খেলা আছে, দ্বৈত বোধের যে খেলা আছে, সেসবের পারে যাও। তো তাই রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন নরেন্দ্রকে যে আমিও তোকে তাই বলছি, এই জ্ঞান অজ্ঞানের পারে যা। এই কথাটা ঠাকুর বলছে। সুন্দর পরামর্শ, দামি কথা, অত্যন্ত দামি কথা। কারণ থেমে গেলে হবে না ভক্তিপথে, এই অনন্ত যাত্রা, হ্যাঁ, অনন্ত অমৃতের আস্বাদন। যত আস্বাদন হবে তত তৃষ্ণা এ ব্যাপারে থাকবে। এবার আবার রামকৃষ্ণদেব ঠাকুর ছোট খাটটিতে এসে বসলেন। কারণ কি, ওই যে কথা বলতে বলতে নিমে একদম পুরো ইয়ের সামনে চলে গেছিলেন। ভক্তরা কেউ কেউ এখনো মেঝেতে বসে আছে। সুরেন্দ্র এসে তার কাছে বসলেন, ঠাকুরের কাছে। ঠাকুর তার দিকে স্নেহপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন যে তোকেও কিছু বলছি, শোন, মাঝে মাঝে এখানে এসো, তোমাকেও কিছু বলছি শোনো, মাঝে মাঝে এখানে এসো। ন্যাংটা একটা খুব সুন্দর কথা বলতো, ন্যাংটা বলে একটা সাধু ছিল, এই জন্য ঠাকুর বলতো আর কি ন্যাংটা, মানে ন্যাংটা সাধু আর বলো না, ন্যাংটা বলে ঘটি রোজ রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে, সাধু সঙ্গ সর্বদাই করতে হয়। ঘটির মতো প্রতিদিনই কিছু না কিছু, কোথাও সাধু সঙ্গ, কোথাও গ্রন্থপাঠ, কোথাও পুজো আর্চা, কোথাও এই বিষয়ে ইউটিউব ভিডিওই শুনলেন, মানে কিছু না কিছু এসবের মধ্যে থাকতে হয়, তাহলে চকচকে হয়ে থাকে। তো সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয়, কিন্তু সংসারের জন্য তো তা নয়। আমি তো সবসময় বলেছি, তোমরা মাঝে মাঝে নির্জনে থাকবে আর অন্তরে ব্যাকুল হয়ে তাকে ডাকবে। অন্তরে ভীষণই বৈরাগ্য, বাইরে কর্ম উৎসব। অন্তরে বৈরাগ্য, কোনো কিছুতেই আকর্ষণ নেই, কিন্তু বাইরে কর্ম উৎসব বা কর্মযোগ আছে, কর্ম করছো তুমি। লোকে দেখে বলবে এ তো ভাই ভীষণ বিষয়ী লোক, কিন্তু তুমি তো জানো ভিতরে ভিতরে তোমার কতটা বৈরাগ্য আছে, লোকে দেখে বুঝবে না। এই কথা বলছেন।
বলছে রাজা জনক সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে গেছিল এবং গিয়ে রাজা রাজত্ব করেছিল। প্রথমেই যায়নি, কারণ কি প্রথমে গেলে বধ হয়ে যাবে, জানে রাজা তার জনক মানে ওই রাজা আর হতে পারবে না। তো যদি বীর ভক্ত হওয়া যায় তখন সে সংসারেই থাকুক কি শ্মশানে থাকুক কি মন্দিরেই থাকুক, সব জায়গাতেই সে একই স্বভাবের থাকতে পারবে। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। এই মজা লোটাটা খুব গুরুত্বপূর্ণ। সাধু সন্ন্যাসীদের একটা ব্যাপার হয় যে তারা এইসব থেকে একেবারে পূর্ণ দূরে চলে যায়, কোনো কিছুতেই আর তাদের আকর্ষণ নেই। ফলে সংসারের যে আনন্দটা আছে, এই যে মজার কুটি মজা লোটার যে আনন্দটা আছে সেটা কিন্তু দূর হয়ে যায়। এমনকি এই যে জগৎ উৎসব, জগতের যত কর্মযজ্ঞ আছে এসবের ভিতর দিয়ে প্রকৃতিও তো সেই আনন্দই করছে। তো যেই আনন্দ পুরুষ প্রকৃতির মধ্য দিয়ে গ্রহণ করতে পারে, সেই আনন্দ মানুষ কেন মানে ত্যাগ করবে? জগতে থেকে জগৎ দর্শন, জগতের এই খেলাটা দেখার মধ্যেই আনন্দ, সবসময় নিজে খেলতে হবে এমন কোনো ব্যাপার নেই। ঠিক আছে? তো এই কথাটাই ঠাকুর বলছেন। তোমাদের পক্ষে চৈতন্যদেব যেটা বলেছিলেন সেটাই ঠিক, জীবে দয়া করবে, ভক্ত সেবা রাখবে আর নাম সংকীর্তন করবে, তাহলেই হয়। আর তোমাকেও বলছি, আমি জানি তুমি কি কাজ করো, ওই হাউসে কাজ করে, সওদাগরের বাড়িতে কাজ করে ওই যে ভদ্রলোক, কি নাম ছিল, কি বলছি নামটা, সুরেন্দ্র। সুরেন্দ্র হচ্ছে ওই দুই ভাই আসে, তার মধ্যে সুরেন্দ্র হচ্ছে একজন। তো সে বলছে যে তুমি তো বড় সওদাগরের বাড়িতে কাজ করো, আমি জানি তোমাকে অনেক কাজের দায়িত্ব নিতে হয়, তাই এইসব কথা বলছি। তো তুমি যে অফিসে কাজ করো অনেক সময় নিশ্চয়ই তোমাকে মিথ্যা কথাও কইতে হয়, হ্যাঁ, তারপরেও দেখবে তোমার জিনিস আমি এনে দিলেও খাই। অনেক সময় কি হচ্ছে, অনেকে আনে ঠাকুর কিন্তু খায় না, কিন্তু বলছে মানে ওর ব্যাপারেই বলছে তুমি মিথ্যা কথা হয়তো তোমাকে কইতে হয়, আমি জানি যেহেতু তুমি অফিসে চাকরি করো, কিন্তু তারপরে তুমি এনে দিলে সেই জিনিস আমি খাই। কেন খাই সেটা ব্যাখ্যাটা আবার করছে, অনেক সময় খুলে মিলে কথা বলে দেন। বলে তোমার যে দান ধ্যান আছে, তুমি যে পরিমাণ ধ্যান করো, তোমাকে যে রূপে দেখেছি, আর তুমি যেমন দান করো, তোমার যা আয় তার থেকে বেশি তুমি করো দান। ঠিক আছে? ফলে তুমি এবার আয় যে পথেই আসুক না কেন, তুমি তো সেটা তোমার নিজের কাজে করছো না, তুমি আবার এটাকে বিলিয়ে দিচ্ছ, দান হয়ে যাচ্ছে তোমার এসে। তো বলছেন এবার সেই কথা যে 12 হাত কাকুরের 13 হাত বিচি, তোমার হয়েছে সেই অবস্থা। কাকুর কি জিনিস? কাকরি, একটা ফল, ঠিক আছে, শশা জাতীয় ফল, অনেকটা ইয়ের মতো, কি বলে এটা, ফ্রুটি টাইপের, হ্যাঁ, লম্বা হয়। তো এগুলো বেশ লম্বা করে হয়। তো এখানে ঠাকুর বলছেন 12 হাত, এটা কথার কথা, অ্যাকচুয়ালি 12 হাত হয় না, কিন্তু সেই কাকুরের যদি বিচি বা বীজ যদি 13 হাত হয়ে যায় তাহলে তো এটা আরো ছাড়িয়ে গেল। যেমনটা আমরা বলি না যে বাঁশের থেকে কঞ্চি বড়, বাঁশ তো বড় হয়, তারপর সাইড দিয়ে কঞ্চি বেরোয়, সেই কঞ্চি যদি বাঁশের থেকে বড় হয়ে যায় সেটা তো, বাঁশের চেয়ে কঞ্চি শক্ত, হ্যাঁ হতে পারে, সেই অর্থ বলতে পারে, কিন্তু বড়ও শুনেছি, বাঁশের থেকে কঞ্চি বড়, শক্ত হতে পারে। তো এটা অনেক সময় হয়। তো এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে মাঝে মাঝে আসল জিনিসের থেকে মানে যেটা অনুল্লেখ্য, যেটা সহযোগী, সেটা বড় হয়ে যায়। যেমন অনেক সময় হয় না, মালিকের চেয়ে চাপরাশির মানে দাপট বেশি, মালিক শান্ত সরল, কিন্তু তার যে চাপরাশি দারোয়ান আছে এর কাছে গেলে বড় বড় সব কথা শুনতে হয়, হ্যাঁ, এরকম অবস্থা। এরকম হয়। গিফটের থেকে মোড়কের দাম বেশি, ভিতরে যে গিফট দিয়েছে তার থেকে যে কভার দিয়ে যে প্যাকেট করে দিয়েছে তার দাম বেশি, এরকম অবস্থা। বুঝতে পারলে প্রজ্ঞা? তো ঠাকুর এই কথাটা বলছেন। কেন এই কথাটা বলছেন? কারণ তুমি যা আয় করো তার থেকে বেশি দান করো, ফলে তোমার আয়ে যদি একটু দোষও থাকে তাতেও আমি দোষ ধরি না, সব তো দানে চলে যাচ্ছে, সেটাকে আমি দোষ হিসেবে ধরি না, এবং তোমার যে এনে দেওয়া জিনিসে আমি খাই, সে কথাটা বলছো। কিন্তু কৃপণের জিনিস খাই না, যে কৃপণ কিপটেমি করে তার জিনিস খাই না। বলে কি আবার এখানে ইয়ার্কি করছে আর কি, বলে কিপ্টের জিনিস 4 রকমে উড়ে যায়, মানে যারা কৃপণ আছেন তাদের ধন 4 রকমে নষ্ট হয়ে যায়। 1, মামলা মোকদ্দমাতে নষ্ট হয়ে যায়। 2, চোর ডাকাতে নিয়ে চলে যায়। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে ডাক্তারের খরচে চলে যায়। 4 নম্বর হচ্ছে কি নিজের ছেলে পুলে এত বদ হয় তুই সব উড়িয়ে শেষ করে দেয়। এগুলো হচ্ছে বাস্তব অভিজ্ঞতায় দেখেছেন যে এরকম ভাবে ঘটে। এই কারণে ঠাকুর এসব কথাগুলো বলছেন। তুমি যে দান ধ্যান করো এটা খুব ভালো,
যাদের টাকা আছে তাদের দান করা উচিত, টাকা যদি থাকে দান করো। কৃপণের ধন উড়ে চলে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। ওদেশে কি হতো, মানে উনি আবার এটা উদাহরণ দিয়ে বলছেন যে ওদেশে মানে হচ্ছে ওদের গ্রামের কথা বলছে আর কি, যে গ্রামে চাষারা মানে খেতে যখন জল আনতো, জল এনে আল দিয়ে দিত। আল মানে হচ্ছে কি, মাটি দিয়ে জমির চারদিকে একটা বাঁধ বা বাউন্ডারি দিয়ে দেওয়া মাটি দিয়ে, যেন ভিতরে জলটা বাইরে চলে না যায়। তো ওখানে আবার কি করতো ওরা, ওই যে আল যে তৈরি করতো, সে আলের মাঝখানে আবার ফুটু করে রাখতো। তো লোকে অবাক হয়ে যায়, অনেকে হয়তো বুঝতে পারে না যে ফুটু কেন করে রাখে। তো ঠাকুর এটার ব্যাখ্যা করছেন, বলে শুধু যদি আল দেয়া হয়, পাশের জমিতে যদি জল বেশি হয়ে যায়, সে আল ভেঙে, কারণ জল বেশি থাকা মানে কি, জল তো আটকে রাখা যায় না, সে বাঁধ ভেঙে একেবারে ঢুকে যাবে। বা তার জমি জল যদি বেশি হয়ে যায়, সেই জল বাঁধ ভেঙে বেরিয়ে যাবে, ঠিক আছে, একবার আল ফাল ভেঙে দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য ফুটু করে রাখে। এই ফুটুগুলোকে ওদের দেশে বলা হয় গগ, কি বলছে, গগই তো না, গোগ 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 বলে, হ্যাঁ, বলে গোগ করে রাখে। তো এই গোগের ভিতর দিয়ে কি হয়, গোগটা একটু উঁচু করে যাতে জমির জলটুকু থাকে, বেশি জল হলে যেন গোগ দিয়ে বেরিয়ে যায়, আলটা যেন না ভেঙে যায়। অন্য জমিতে যে জল বেশি হয়ে যায়, সেই গোগ দিয়ে যেন এই জমিতে চলে আসে, তাতে করে সব জমিতেই মানে জল চলাচল থাকে, কোথাও মানে বেশি থাকে না, আল ভেঙে পড়ে না। তো ঠাকুর এই কথাটাই বলছেন যে তুমি একটুখানি তাই করছো। যারা ব্যবসা করে তারাও তাই করে, কারো কাছ থেকে 1 টাকা লাভ করে, কারো কাছ থেকে 2 টাকা লাভ করে, কাউকে আবার মানে কেনা দামেই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো বলছে কেন, তো তুমি তো 2-3 রকমের কাজ করলে, মানুষের সঙ্গে তুমি সঠিক আচরণ করছো না। তো বলছে যে যখন বিপদে পড়ি তখন তো আমাকে ওই কেনা দামও দিতে হচ্ছে, আর যখন খুব দর কষাকষি হয় তখন 1 টাকা লাভে দিয়ে দিই। তো কিনা দামে আর 1 টাকা দিলে কি আমার ব্যবসা চলবে? আমাকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে। এই জন্য কাউকে একটু ঠকিয়ে 2 টাকাও লাভ করতে হয়, যাতে ব্যবসাটা চলে। ওই যে ফাঁক ফোকর গোগের মতো একটু জায়গা রেখে দেয়, নাহলে তো সবার সঙ্গে একই রকম সৎ থাকলে তো সবাইকে তো কিনা দামে দিতে হবে, একজনকে দিলে তাহলে কি সম্ভব? এটা সম্ভব না। তো ব্যবসা বাণিজ্যে এইসব ব্যাপারগুলো ঘটে। তো এরকম করে বলছে। তো ঠাকুর বলছেন যে ধ্যান ধান করে সে অনেক রকম ফল লাভ করে, চতুর্বর্গ ফল লাভ তার হয়। এগুলো শাস্ত্রের কথা, ঠাকুর উৎসাহ দেওয়ার জন্য বলছেন, কিন্তু এসব কথার সেই অর্থে কোনো ভিত্তি নেই। তো সুরেন্দ্র বলছে আমার ধ্যান ভালো হয় না, ঠাকুর আপনি আমাকে একটা সমাধান দিন। মাঝে মাঝে মা মা বলি, যখনই মনে পড়ে তার নাম স্মরণ করি, শোবার সময়ও মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি, কিন্তু একটা যে নিরবিচ্ছিন্ন ধ্যান সেটা আমি করতে পারি না। তো ঠাকুর বলছেন অসুবিধে নেই, স্মরণ মরণ চলছে তো, তার কথা মনে পড়ছে তো, মাঝে মাঝে মনে পড়লে বলিস তো, এতেই হবে। কারণ কি, সংসারী লোককে অত চাপ দিয়ে লাভ নেই যে 24 ঘন্টায় তার নাম স্মরণ করবে, অন্তর অন্তরে তার নাম স্মরণ করবে, তারপরে গিয়ে সব কাজ করবে, এগুলো সবসময় হয়ে ওঠে না। তো ঠাকুর বলছেন মনোযোগ এবং কর্মযোগ, যারা সাধু সন্ন্যাসী আছে তারা মনের সঙ্গে তার যোগ সবসময় তৈরি করে রাখে, এটা হচ্ছে মনোযোগ, মনে তার কথা সবসময় ভাবতে থাকে। আর সংসারী যারা আছে তাদের জন্য হচ্ছে কর্মযোগ, অর্থাৎ কর্ম তারা করবে, তার মধ্য দিয়ে তার নাম জপ কীর্তন অন্যরকম যা কিছু আছে সবকিছু করবে। তো একবার আমি কালীঘরে গিয়ে কেঁদে কেটে মা কালীকে বলছি যে মা, মন তো আমাকে অনেক রকম করে নাচাচ্ছে, কিন্তু এই মন কি আমারই মন? এ তো তোমারও মন, সবই তো তোমার, তো এই মন তার আমার নয়। তা আমার এই দুষ্ট মন, এই মনটাই তো আবার শুদ্ধ মন হয়, এই মনটাই শুদ্ধ বুদ্ধি রাখে, আবার শুদ্ধ আত্মা তুমি। তাহলে তুমি শুদ্ধ আত্মা, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ মন, আমার এই দুষ্ট মন, সব তো একই মন, কোথাও তো কোনো ফারাক নেই। যখন এইভাবে চিন্তা করছি তখন আস্তে আস্তে মন কি হয়ে যাচ্ছে, শান্ত হয়ে যাচ্ছে। যখনই ভেদ দর্শন তখনই কিন্তু অশান্তির জন্ম হয়ে যায়। এইভাবে ঠাকুর বুঝিয়ে বলছেন। তো অনেক রাত্র হয়ে গেছিল, অনেকে প্রণাম করে ঠাকুরকে আস্তে আস্তে বিদায় নিচ্ছিল। তো ভবনাথকে ঠাকুর বলছেন, কিরে তুই এত দেরিতে দেরিতে আসিস কেন? ভবনাথ হাসতে হাসতে বলছে, আমি 15 দিন অন্তর অন্তর তোমার সঙ্গে দেখা করি, একদিন মাঝখানে তোমার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল, পথে দেখা হয়ে গেল, তাই জন্য ওই হিসাব করে 15 দিন পরে এসছি। রামকৃষ্ণদেব বলছেন, সে কি রে, শুধু দেখলে হবে? শুধু দর্শনে কি হয়? স্পর্শন চাই, আলাপ চাই, সান্নিধ্য চাই, তবে না হবে। হ্যাঁ, শুধু দেখলাম আর চললাম,
বলছো 15 দিন পর পর দেখা দিবি, দেখা দিয়ে চলে গেলাম, তাতে হবে না, স্পর্শন চাই, আলাপ চাই, সবই চাই। এইভাবে আলাপ করছে। তো সন্ধে হয়ে এসছে, 6টা-7টা বাজে। ফাল্গুনের রাত্র, চন্দ্রালোক, একটু আগে গল্প করছিলেন এমনই গল্প। মন্দির শীর্ষ, প্রাঙ্গণ, উদ্যানভূমি, বৃক্ষ শীর্ষ, সব জায়গাতে একেবারে মানে চাঁদের আলোতে ছাঁচা করছে, খাখা করছে, সব দেখা যাচ্ছে পরিষ্কার, এত সুন্দর আলো। হ্যাঁ, রামকৃষ্ণদেব ঠাকুর নিজের ঘরে খাটেতে বসে জগৎমাতা চিন্তা করছেন। নরেন্দ্র অনেকক্ষণ আগে চলে গেছে, এখন রয়েছে কে? মাস্টার মশাই। সাধারণত মাস্টার মশাই, এখন ওনার তো আসেনও আগে, জানো পরে, অনেকটা সময় দেন। তো মাস্টার মশাইকে ঠাকুর বলছেন যে নরেন্দ্রকে দেখলি কি সুন্দর গাইলো? মাস্টার মশাই বলছে আগে হ্যাঁ, নিবিড় আধারে, ওই গানটি খুব গাইলেন, খুব সুন্দর গাইলেন। তো শ্রীযুক্ত গিরিশ সেন তখন সেই সময় এসে ঘরে দাঁড়ালো। তো ঠাকুর গিরিশ সেনকে দেখে গান গাইছেন। কি গান গাইছেন? খুব পরিচিত গান আমাদের, মা কি আমার কালোরে, কালো রূপে দিগম্বরী হরি হৃদি পদ্ম করে আলোরে, সেই গানটা গাইছেন। গাইতে গাইতে দাঁড়িয়ে উঠে গিরিশচন্দ্র ঘোষের কাঁধে হাত দিয়ে রেখেছেন, কাঁধে হাত দিয়ে রেখেছেন। ওনার এই জিনিসটা আছে, কাঁধে হাত দিয়ে রেখে গান টান গাওয়া, যেন এই স্পর্শের ভিতর দিয়ে কিছু একটা অন্তরঙ্গতা তৈরি করতে চান, এরম ব্যাপার ওনার মধ্যে আছে। তো গাইছেন, গয়া গঙ্গা প্রবাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী কালী বলে আমার অজপার যদি না ফুরায়। হ্যাঁ, কালীতেই যদি সবকিছু পেয়ে যায়, আমার অত তীর্থবৃত্ত অত কিছুর দরকার নেই, এরম গান গাইছেন। মানে ভাবোল্লাস যেন এসে গেছে গিরিশকে দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছেন। অভয় পদে প্রাণ সপেছি, আমি কি আর জমের ভয় রেখেছি, এরম গান গাইছেন। তারপরে আবার গাইছেন, আমি দেহ বেচে ববের হাটে শ্রী দুর্গা নাম কিনে এনেছি। দেহ বেচে মানে কি? প্রজ্ঞা। দেহকে বিক্রি করে দেওয়া যায়? তাহলে আর আমি ফিরবো কি করে বাড়িতে? হ্যাঁ, নিজের দেহ বিক্রি করা যায় না। যেটা বিক্রি করা যায় বা যেটা জলাঞ্জলি দেওয়া যায় সেটা হচ্ছে দেহবোধ। আমরা যে দেহবোধে থাকি ভীষণ রকম, সেটা বেচে দিয়ে তবে ভবের হাট থেকে দুর্গা নাম কিনে এনেছে। এখন কেবল দুর্গা নামই আমার আছে, আমার দেহবোধ আর নেই, এই অর্থে বলছে। আর এটা জায়গাতে, লাইনের এক জায়গাতে আছে, ভাবেতে ভরল তনু হরল জ্ঞান। তনু মানে কি? দেহ। দেহে মধ্যে ভাব এসে ঢুকে গেছে। তনু 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 তরু মানে হচ্ছে গাছ, তনু মানে হচ্ছে দেহ। অনেকে বলে না তন্নি, তন্নি মানে কি? সরু পাতলা দেহ, ওটাকে বলে তন্নি। তনু দেহ। তো ভাবেতে ভরল তনু হরল জ্ঞান, মানে যত জ্ঞান ছিল সব চলে গেছে, কোনো জ্ঞান আর নাই, কারণ অন্তরেতে তখন ভাব এসে বসে আছে। তো সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান, তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান, এইসব চাই। হ্যাঁ, জগৎ বিষয়ে জ্ঞান, তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান, এইসব চাই, তবে গিয়ে মানে তনু বা মনে বা দেহে বা হৃদয়ে সেই জায়গায় সেই সবই ভরে থাকবে। তো ভক্তিই সার। এই যে তুমি বলো বিভিন্ন সময়, কেশব সেনও অনেক সময় বলতো নিষ্কাম ভক্তি, শুদ্ধ ভক্তি, অহেতুকী ভক্তি। হ্যাঁ, তো আগে ওরা এসব বুঝতো না, মানে ব্রহ্ম সমাজের লোকেদের কথা বলছে। তো এখন খানিকটা বোঝে যে কোনো কামনা ছাড়াই ঈশ্বরের পাদপদ্মে যে ভক্তি, সেটাই অহেতুকী ভক্তি। কোনো কিছু চাই না, এমনিতেই ভালো লাগে, ভালোবাসি। আরেকটা আছে উর্জিতা ভক্তি। উর্জিতা ভক্তি মানে কি? ভক্তিতে ঊর্জা। ঊর্জা মানে কি? বহিঃপ্রকাশ, শক্তি, ক্ষমতা। হ্যাঁ, ঊর্জা। এটাকে আমরা কি বলবো? এরা, ইংরেজি ভাষায় বলে এরা। মানে অনেক সময় হয় না, এই যে কোন ঠাকুরের যেমন দেখেছিলাম, তার ছবির চারপাশে পিছনে মাথার চারদিকে একটা আলোর জ্যোতি। হ্যাঁ, তো ঊর্জা জ্যোতি নয়, মানে এটা একটা পজিটিভ এনার্জি, অনেকে এরকম বলতে পারে। এখন তো এইসব কথা খুব চলে, মানে একটা এমন একটা জিনিস, যেমন অনেকে বলে শুধু উপর থেকে হাত বুলিয়ে দিয়ে অসুখ দূর করে দেয়। এটাকে কি যেন বলে, নামগুলো যথাসময় মনে পড়ে না। একটা চিকিৎসা পদ্ধতি আছে। হ্যাঁ, মানে আমার শুভবুদ্ধ দিয়ে তোমার ভিতরের যে অসুস্থতা আছে সবগুলোকে কেড়ে নিয়ে নেব, এরকম। না, দৈবিক না, একটা ইয়ে আছে, ওরা এটাকে, হ্যাঁ না, আমি এক সময় বলবো ওখানে এটা বিষয়টা কি যেন, আমার এই মুহূর্তের নামটা মনে পড়ছে না। তো সেই ধরনের চিকিৎসা পদ্ধতিও চালু আছে।
তাই দিয়ে প্রতিষ্ঠান হয়ে গেছে, অনেকে ট্রিটমেন্ট করে ফল পেয়েছে, অনেক রকম ব্যাপার ঘটে গেছে, ঘটে যায়, বা এইসব গল্প প্রচলিত আছে, আমি জানি না, আমার পূর্ণ ভরসা হয় না, যেমনই হোক, হলেও হতে পারে কোথাও না কোথাও। তো এবার ঠাকুর বলছেন যে রাম লক্ষ্মণকে বলেছিলেন যে ভাই, যেখানে দেখবে উর্জিতা ভক্তি মানে হচ্ছে যে ভক্তিতেই মানে পাগল প্রায় হয়ে আছে, এবং ভক্তির লক্ষণ প্রকাশ যেন রশ্মি বেরোচ্ছে ভক্তের, এরকম আলোকিত ব্যক্তি যদি তুমি দেখো, সেখানে জানবে আমি স্বয়ং বর্তমান আছি, সেখানেই আমি আছি। এটা লক্ষণকে রাম বলেছিলেন। তো গিরিশ বলছেন যে আপনার কৃপা হলেই সব তো হয়ে যায়, আমি কি ছিলাম আর কি হয়ে গেছি এবার দেখুন। এই ট্রান্সফরমেশন অফ লাইফ খুব সুন্দর, আনন্দের। হ্যাঁ, রত্নাকরের আনন্দ কোথায়? দস্যু থেকে সাধু হয়েছে, ঠিক আছে, সাধু থেকে আরো বড় সাধু অনেকে হতে পারে, সেখানে ট্রান্সফরমেশন ঘটেনি। ট্রান্সফরমেশন সেটা যে এক ঘোর সংসারী সাধু হয়ে গেছে। হ্যাঁ, গিরিশ ঘোষ মদ মাতাল মেয়ে লোক এসব নিয়ে থাকতো, সেই জায়গা থেকে সে এতটাও মানে ভক্তিপথে চলে এসছে, মানে এরম দেখা যায় না। হ্যাঁ, তো এতটা পরিবর্তন, কনভার্সন অফ লাইফ, জীবনের যে রূপান্তর ঘটলো, এগুলো খুব বড় ব্যাপার। এবং প্রত্যেকের এই আনন্দ আমারও আছে, এবং আপনাদেরও হয়তো আছে, জানি না, কখনো বলেননি যে জীবন যেখানে ছিল সেখান থেকে জীবন অনেক পাল্টেছে। আমি বলতে পারি প্রচুর পাল্টেছে, অনেক পাল্টেছে জীবন, আর সেই জায়গাতে নেই, পুনর্জন্ম ঘটেছে। তো এই যে জীবনের পুনর্জন্ম, এর খুব মানে নতুন করে জীবন বাঁচার একটা আনন্দ আছে, সুখ আছে, প্রতি মুহূর্তেই বাঁচার সুখ, সেই জিনিসগুলো আছে। তো গিরিশ ঘোষ সেই কথাটাই বলছে যে কি ছিলাম আর কি হয়েছে, নিজেই অনেক সময় অবাক হয়ে যায় যে কোথায় ছিলাম, কি মানসিকতা ছিল, কি স্বভাব ছিল, কি আচরণ ছিল, আর এখন কোথায় এসে দাঁড়িয়েছে। শ্রীকৃষ্ণ এবার একটা খুব সুন্দর পয়েন্ট বলছে, দুটো পয়েন্ট খুব সুন্দর বলছেন, একটু মন দিয়ে শুনবেন। রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে যখন রোগ ভালো হয়ে এলো, কবিরাজ বলল এইবার যে ওষুধটা দিব তুমি মরিচ বেটে তার সঙ্গে খাবে। তো রোগী বলছে কি বলছেন, মরিচ বেটে তার সঙ্গে ওষুধ খাবো? বলে হ্যাঁ, এটাই তোমার চিকিৎসা, লাস্ট চিকিৎসা, এটাই তুমি ঠিক হবে। তো কবিরাজ বলে দিয়েছে, ওই রুগীও লঙ্কা বেটে তার সঙ্গে ওষুধপত্র যা কিছু দিয়েছে খেয়ে নিয়েছে, ঠিক আছে, এবং ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। আর বলছে যে এ তো বিশাল কবিরাজ, কোনোদিন কোনো কবিরাজকে বলি মানে শুনিনি এরম বলতে, এরম ব্যতিক্রম জিনিস, লঙ্কা বেটে তার সঙ্গে ওষুধ মিলিয়ে খাবে, হ্যাঁ, তাতে সুস্থ হয়ে যাবে, বিশাল নাম হয়ে গেল কবিরাজের। এখন ঠাকুর বলছেন যে এতে দেহ নিজেই ঠিক হলো না মরিচ বাটায় কাজ হলো, এটা কিন্তু কেউ নিশ্চিত করে বলতে পারে না। কেন এই কথাটা বলছে? কারণ ঠাকুর এই ক্রেডিটটা নিতে চায়নি। ওই যে বলছে না সব আপনার কৃপা, ঠাকুর এই ক্রেডিট নিতে চায় না। বলছে ওগো, তোমার সংস্কার ছিল বলেই, তোমার ভিতরে কোথাও না কোথাও একটা শুভ সংস্কার ছিল, জগতে এই জগতের মায়ায় ভুলে অশুভতায় মেতেছিলে, কিন্তু শুভ সংস্কারটা ছিল বলেই তুমি সেখান থেকে বেরিয়ে এই জায়গাতে আসতে পেরেছো। আমার কৃপা টিপা কিছু না। ঠাকুর স্বীকার করছেন, মানছেন, মানে উপরি পাওনাটা নিচ্ছেন না। হ্যাঁ, কেউ এসে প্রশংসা করে গেল আর আমি তার দাবিদার নই, আমি ও শুনে খুব খুশি হয়ে গেলাম, এরম নয়। ঠাকুর বলছেন তোমার শুভ সংস্কারই তোমাকে আজকে এই জায়গায় এনে দাঁড় করে দিয়েছে। কোথাও না কোথাও তোমার মধ্যে অন্তঃস্থিত ছিল, জগতে এসে জগতের মায়ায় মোহে পড়ে এতদিন যত বিপথে গেছ, সেখান থেকে তোমার সংস্কারই তোমাকে ফিরিয়ে নিয়ে এসছে। এটা বোঝানোর জন্য ঠাকুর আরেকটা উদাহরণ বলছেন, দারুণ সব উদাহরণ। লক্ষণ লব আর কুশের সঙ্গে দেখা হয়েছে লক্ষণের। তো লক্ষণ বলছে তোরা ছেলে মানুষ, ছোট বাচ্চা, তো রামচন্দ্র কি জিনিস এটা তোরা জানিস না, ছোটবেলায় জন্মের পর তোকে আলাদা করে দিয়েছে, রামচন্দ্রকে দেখা হয়নি। তো তার পাদ স্পর্শে অহল্যা পাষাণী, ওই যে ইসের বড়ে যে অহল্যা পাথরের ভিতর ঢুকে গেছিল, জানেন তো সেসব দৃশ্যগুলো দেখেছেন, পাথর হয়ে গেছিল। এবং বলেছিল এত বছর বাদে রাম এসে স্পর্শ করলে তবে গিয়ে মানে সেই অহল্যা মানে প্রাণ ফিরে পাবে, সেই তার স্বামী অভিশাপে এরম হয়ে গেছিল, ঠিক আছে, ইন্দ্রের সঙ্গে কি প্রণয় ঘটিয়েছিল, এসব গল্প কাহিনী আছে, হোয়াট এভার, যাই হোক। তো লবকুশ বলছে এবার ইয়েকে, লক্ষণকে, বলে ঠাকুর আমরা সবই জানি, সবই শুনেছি, হ্যাঁ, পাষাণী ওই যে যখন বলছে, লক্ষণ বলছে যে অহল্যা, রাম হচ্ছে সেই রাম যে রামের পাদস্পর্শে অহল্যা পাথর থেকে মুক্তি পেয়ে পুনর্জন্ম পেয়েছে,
তো এবার লবকুশ বলছে যে পিতৃবরের পায়ের স্পর্শে সেই পাষাণীর মানে মুক্তি হয়েছিল, না ওই যে বর দিয়ে গেছিল যে এত বছর পরে আসবে মুক্তি পাবে, সেই বরেই কাজ হয়েছে, এটা কে বলবে? হ্যাঁ, চতুর আছে। তো গৌতম মুনি তো বলেছিলেন ত্রেতা যুগে রাম আসবে, আশ্রমের কাজ দিয়ে যাবে, তার পায়ের স্পর্শে তুমি আবার মানবী হতে পারবে। তাহলে গৌতম মুনিরই তো আগের নির্দেশনা, রামের কোথায় ক্রেডিট হলো? গৌতম মুনির সেই মুনি বাক্যেই তো তার মুক্তি ঘটলো সবার আগে। তার মানে কি হচ্ছে, লবকুশ এখানে খুব শেয়ানা, বুঝে গেছেন ব্যাপারগুলো। আসলে সবসময় ব্যাপারগুলো ওইভাবে হয় না, আমরা যেরকম ভাবে কাকতালীয় ভাবে ব্যাপারগুলোকে মেলাতে চেষ্টা করি। জগতের একটা খেলা আছে, এই খেলাটা আজকে যে খেলাটা নতুন করে ঘটলো বলে আমাদের মনে হয়, সেই খেলাটা কিন্তু আজকেই ঘটেনি, অনেক দিনের প্রস্তুতিতে সেই জিনিসটা ঘটে। সেই জিনিসের জন্য আমরা তৈরি হতে থাকি, তো সেসব জিনিসগুলোই ঘটে। যেমন আমরা বলি না, অনেক সময় আমরা জন্মাই মৃত্যুর জন্য, জন্মেছি মৃত্যুর জন্য, সেই মৃত্যু বরণ ঘটবে বলেই আমরা জীবনে বেঁচে থাকি। তো সবই ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এখানে যদি তোমার চৈতন্য হয়, তোমাকে জানবে হেতু মাত্র। ওই যে তুমি যে কথাটা বলছো, এটা গ্রীষ্মকে বলছে, তো তুমি হেতু মাত্র, তুমি আমাকে হেতু ধরছো, তুমি নিজেকেও ক্রেডিট দিতে পারো যে হ্যাঁ আমি চেষ্টা করেছি, বা কোনোভাবে আমি আমার চেষ্টার দ্বারাই এই ভক্তি আমার মধ্যে নিয়ে এসেছি, কিন্তু নয়, তোমার ভিতরে তোমার অন্তঃস্থিত সংস্কার, সেটাই তোমাকে মুক্তি ঘটিয়েছে। চাঁদ মামা সবারই মামা, যিনি তুমি বলছো আমি তোমায় কৃপা করেছি, আমাকে কৃপা করবে, তিনিও তো আমায় কৃপা করবেন। তো ফলে আমার তোমার সবার একই মামা, এখানে আমাকে আলাদা করে ক্রেডিট দিলে হবে না, সেই পরমেশ্বরের ইচ্ছাতেই সবকিছু ঘটে বা হচ্ছে। তবে সরল যদি হয়, ব্যক্তি যদি সহজ প্রাণ হয়, যেটা আমরা আজকে আলোচনার শুরুতে বলেছিলাম, যে ব্যক্তি যদি সহজ হয়, তার স্বভাব তার চরিত্র যদি তার জীবনের পক্ষে, জীবনের জন্য অনুকূল হয়, তবে সেই স্বভাব, সেই ব্যক্তির স্থিতি ব্যক্তিকে সহজে ঈশ্বর লাভ, ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং এর দিকে, ঈশ্বরকে বোঝার দিকে নিয়ে যায়। তো তিনজন লোকের কখনোই ঈশ্বরের মানে সমঝ বা ঈশ্বরকে বোঝা হয় না। কি তিনজন ব্যক্তির কথা বলছে? এক, যার মন বাঁকা, মানে মন বাঁকা কি, মনে কুবুদ্ধি, দুষ্টু চিন্তা। যেমন কি বলবো, শ্রাদ্ধে এসে বলছে কি রান্না করেছো, ঝালই হয়নি, একটু ঝাল দিয়ে কষিয়ে রান্না করতে পারলে না, কি বলবেন? শ্রাদ্ধ বাড়িতে যে আয়োজন করেছে তার মনে তো খুশি না, আয়োজন করেছে সেবা, সেটা আলাদা জিনিস, ঠিক আছে। আর তাকে যদি বলে একটু তেলে ঝোলে মশলায় ঝাল করে রান্না করতে, তো বুঝতে হবে তার মনটা কিরম মন, একদম বাঁকা মন, এই টাইপের আর কি। কারো এরকম হয় বাঁকা মন, তো তার বলছে কোনোদিনও ঈশ্বর লাভ হবে না। দুই, যিনি সূচিবায়ুগ্রস্ত, জানি না এটা কি ব্যাখ্যা করব, অনেকের থাকে সূচিবায়ুগ্রস্ত। সূচিবায়ুগ্রস্ত মানে কি হচ্ছে, মন পরিষ্কার নয় বলে তার জগৎ বা চারপাশটা পরিষ্কার নয়, ঠিক আছে। কি বলে এটাকে, যেমন হয়তো একটা কাপড় ধুয়ে এনেছে, দেখছে ময়লা তো রয়ে গেছে, আবার গেল ধুতে, ঠিক আছে। ঘরটা পরিষ্কার করেছে, একটুখানি ময়লা রয়ে গেছে, আবার, আরে ঘর পরিষ্কার হলে আবার ময়লা হবে, আবার পরিষ্কার হবে, ঠিক আসবে, যত পরিষ্কার হওয়া ততই তো ধুলো হওয়া। এখন কেউ যদি এই জিনিস মাথার মধ্যে ঘুরতে থাকে যে আমার বুঝি পুরোটা হলো না, আর একটু ভালো হওয়া দরকার ছিল, একটু এই হওয়া দরকার ছিল, এরকম যে সূচিবায়ুগ্রস্ততায় ভোগে, ঠিক আছে, সে আর কারণ কি, তার তো ওইদিকেই মন, তার ঈশ্বরের আসবে না। আর হচ্ছে সংশয় আত্মা। সংশয় আত্মা মানে হচ্ছে ওই যে ইয়ের মতো, সবকিছুই মানলাম, সবকিছুই বুঝলাম, মনে সন্দেহ আর যায় না, পূর্ণ বিশ্বাস আর আসে না, ভরসা নেই, তো ভিতর থেকে ভরসা নেই, ফলে বলে এইসব বেকার জিনিস, এই আলোচনা করে লাভ নেই, ও ঠাকুর যে জায়গায় ঠাকুর আছে, এসব ভুলভাল কি বুঝিয়েছে না বুঝিয়েছে, জীবন তার মতো করে চলেছে, ভালোই লাগে শুনতে, কিন্তু অতটাও কাজের না, জীবনের জন্য অত উপকারী নয়, এমন যারা ভাবে সংশয় আত্মা, তাদের হবে না। তো আরেকটুখানি আছে, ঠাকুর নিত্যগোপালের ভাবাবস্থার প্রশংসা করছিলেন, তো বলছিলেন যে এই যে তিনটে বোধের কথা বললো, তো তারপরে বলছেন, নিজের কথা বলছেন যে পরমহংস কারা। এই যে ঠাকুর রামকৃষ্ণ দেব ঠাকুর পরমহংস যে পদটা দেওয়া হয়েছে,
ওই যে বলছে না যে দুধে জলে মিশে থাকলে পরে হংস বা হাঁস কি করে দুধটাকে নিয়ে নেয়, জলটাকে ছেড়ে দেয়। তো মানে ওই হাঁসের জিহ্বাতে বা তার শরীরে অঙ্গে পতন কিছু একটা তো ক্ষমতা আছে, সে সাধারণ লোক পারছে না, কোনো প্রাণীই পারছে না। তাহলে সেই হাঁসের মধ্যে এই ক্ষমতা আছে, সেই দুধটাকে নেয়, জলটাকে ছেড়ে দেয়। ঠিক আছে? তো এই যে একটা বিশেষ ক্ষমতা আছে, এই ক্ষমতাটা পরমংশদের আছে। হ্যাঁ, পরমংশদের আছে, কিন্তু সেই ক্ষমতাটাকে আমরা কি বলবো, কিভাবে ব্যাখ্যা করব? ঠাকুর বলছেন সেটা হচ্ছে প্রেম ভক্তি। পরমংশদের একটাই ক্ষমতা, ওই যে বলছে না ইসে মানে বিচার নয়, কিন্তু যেমন অনেকে বলবে যে যার বিচার বোধ তীব্র আছে সে হয়তো এটাকে খুব পার্থক্য করতে পারবে, কিন্তু না, বিচার নয়। বিচার থাকলে তো দুষ্টকে কাছে আসতেই দেবে না। ঠাকুরের মধ্যে যদি বিচার থাকতো, মন্দ লোক যেমন সীমা একটু সুন্দর কথা বলেছেন, বলে কি যেন কথাটা বলছিল, হ্যাঁ আমি সতেরো মা অসতেরো মা। তো একজন মা কখনোই কথাটা বলতে পারে, সেই মা কতটা উঁচু হলে পরে এই কথাটা বলতে পারে। ঠিক আছে? তার কারণ তার মধ্যে ভেদ নেই। শত তুমি তোমার জায়গায় আছো, ঠিক আছে, সে আমি জানি, জেনেও আমি আমার স্থিতি এমন যে আমি তোমাকে নিতে পারি। এটা তখনই সম্ভব যদি অন্তরে প্রেম প্রতিষ্ঠিত থাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো সেই প্রেম ভক্তি যদি থাকে, তবেই ব্যক্তির মধ্যে পরমংশের ভাব আসে, সে তখন এই জিনিসগুলোকে আলাদা করতে পারে বা পার্থক্য করতে পারে। তো আমরা কথায় কথায় বলি মানে এসে যে বিচার বোধ আমাদের জীবনকে ঠিক করতে পারবে, বা বিচার থাকলে পরে ঈশ্বর সত্য, জগৎ মিথ্যা, নিত্য অনিত্যের বিচার। ঠিক আছে? একসময় এই বিচারও থাকে না। হ্যাঁ, যে প্রেম ভাবে প্রতিষ্ঠিত থাকে সে এইসব বিচার রাখে না। ওই জ্ঞান বুদ্ধি অত কিছু ভালো মন্দ, ভাইকে শত্রু কেউ মিত্র, এই জ্ঞানটাই থাকে না। জগতে সবার প্রতি এত প্রেম, হ্যাঁ, যে সে ওই প্রেমের ভিতর দিয়েই সে এই তফাৎটা করে ফেলতে পারে। যেমন ঠাকুরের মধ্যে অনেক সময় এসব চালাকি আমরা দেখেছি, যে ভক্ত নয়, সংসারী কথা বলে, তাকে অনেক সময় বলে একটু বাগান ঘুরে দেখে আসো। যদি দেখা যায় তাতেও না যাচ্ছে, কি আর করবে, নিজে উঠে চলে, এছাড়া তো কিছু করার নেই। এটা ওই প্রেমের জায়গা থেকেই হয়েছে। তুমি আসো ঠিক আছে, কিন্তু আবার সেই বোধটাও রাখো, এইরকম। তো পরম করুণাময়, হয়তো ঠাকুর মানবেন না, আমরা তো খুব মানছি। রামকৃষ্ণদেব ঠাকুরের চরণে অসংখ্য প্রণাম। আজকের মতো কথা বলতে পারো আমরা এখানে শেষ করছি।